আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আর আজকে দেখতে পাচ্ছেন আমি কি রান্না করব, গরুর মাংস দিয়ে স্পেশাল কিছু, আরো তো অনেক কিছুই ভিডিওর ভিতরে থাকছে। আর আজকে কিন্তু আমি আবারও ইলেকট্রিক চুলায় রান্না করব অনেক কয়দিন পরে। আসলে বাসায় এখন তেমন রেগুলার রান্না করলেও ভাবে শুট করা হচ্ছে না। তানসিব, তুমি কি খেতে চাও? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমাকে গরুর মাংসগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে, আর এইটা কিন্তু আমাদের বিশেষ করে উত্তরবঙ্গ বলেন, আমাদের জয়পুরহাটের এটা অনেক বেশি ফেমাস। অন্য কোনো জায়গার মানুষ খায় কি আমার জানা নাই, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এটা কিন্তু আমাদের জয়পুরহাটের মানুষজন অনেক বেশি খায়, যেহেতু এখন বিশেষ করে মিষ্টি কুমড়ার সিজন চলছে। আমার বাবার বাসায় তো অনেক বেশি মিষ্টি কুমড়া লাগাই। যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। আজকে আমি রান্না কি করব জানো? মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। ছোটবেলায় বা আম্মু, আমি যখন বাসায় যাই তখন রান্না করে, খুব একটা বেশি আমার পছন্দের খাবার না। যেহেতু নিজের সংসারে এসেছি, এখন তো নতুন নতুন কোনো কিছু রান্না করতে হবে। জামাই দেখছি বাজার থেকে মিষ্টি কুমড়াটা নিয়ে এসেছে, তো ভাবলাম বাসায় গরুর মাংস ছিল, এটা দিয়েই তাকে আমি আমাদের ওই দিকের মতো করে রান্না করে দিই। মনে হয় এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো, মড়মড় একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? যে এখন তো সিজন চলছে মিষ্টি কুমড়ার। আর গরুর মাংস দিয়ে যেহেতু রান্না করবো, একটু বড় বড় করে কেটে নিব। আর এই মিষ্টি কুমড়াটা আমি দেখেছি আমার শ্বশুর বাড়িতে ভাজি করে খায়, বা একটু ভুনা টাইপের পুঁই শাক দিয়ে রান্না করে। হ্যাঁ, পুঁই শাক দিয়ে খাইতেও ভালো লাগে। তো আপনারা খান কিনা আমি জানি না। আর এই মিষ্টি কুমড়ার কিন্তু কোনো কিছুই ফেলা যায় না, এই বিচিগুলা খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে। এগুলো ভেজে খেতে আর ভালো এগুলা লাগে। কিন্তু গরুও খায়, আবার মানুষও কিন্তু এগুলার ভর্তা করে খায়। ওই তোমার বিচি হচ্ছে ভেজে খাইতে মজা লাগে, আমার নানি ভাজে বাসায়। আচ্ছা, এখন কি হচ্ছে? এখন আমি বাসায় ভাঙানো গমের আটা দিয়ে রুটি বানাবো। লাল গমের আটা না? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের জমির। হ্যাঁ, আমাদের নিজেদের জমির চাষ করা গম দিয়ে আমরা রুটি খাই। আর এই রুটিটা মাঝে মাঝে আমিও খাই, আমার বাচ্চা খায়, আমার স্বামী খায়। আমি রুটি পারফেক্ট ভাবে বানাতে পারি না। আর এই লাল আটার অনেক গুণ জানো। একটা গুণ হচ্ছে প্রত্যেকটা মানুষের পেট পরিষ্কার করে ফেলায় লাল। আচ্ছা, তারপরে হচ্ছে দুপুরবেলা আমি মাঝে মাঝে খাই, হালকা পাতলা একটু ডায়েট ফলো করি, এজন্য মাঝে মাঝে ভাতটা অ্যাভয়েড করি। তুমি বানায় নাও, এখানে মনে হয় সিটি দিবে, শব্দ হচ্ছে। হ্যাঁ, এদিকে হচ্ছে আমার মাংসটা রান্না করে নেওয়া হয়েছে। আর আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কারণ গরুর মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য প্রেসারে দিলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের দেখছি রুটিও আর বানাইছে এদিকে অনেকগুলা। রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এরকম করে রুটি বানিয়ে ফ্রিজে প্রায় এক সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখি, কারণ রেগুলার এর ভিতরে একটার উপর একটা পলিথিন দেয় যে। যেভাবে ফ্রোজেন পরোটাটা কিনতে পাওয়া যায়, ঠিক সেম ভাবেই আমি রাখি। সকালে আমার আর ওরকম কাজের তখন প্যারা নিতে হয় না, কারণ রুটি বানাতে অনেক সময় লাগে। এখন মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দিবে। মাংসটা যেহেতু কষায় নিচ্ছি, মিষ্টি কুমড়া দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এই যে দেখো, সেই মজা লাগবে এটা খেতে। সেই মজা না? আসলে যখন সংসার জীবনটা অনেক দিনের চলে যায়, বা বয়সও আস্তে আস্তে ভারী হতে লাগে, তখন কিন্তু অপছন্দের জিনিসগুলো পছন্দের হয়ে ওঠে। যখন এই যে আমার বাচ্চা কাচ্চা এখন যেহেতু বড় হচ্ছে, ওকে কিন্তু সবজি দিলে একেবারে খেতে চায় না। আমরাও ছোটবেলায় ওরকম ছিলাম, বা বিয়ের আগে ওরকম ছিলাম। বিয়ের পরে এখন মনে হয় যে সবজি অমৃত লাগে, সবজি খেতে ভীষণ পছন্দ লাগে। এটা চিরন বাস্তবতা। হ্যাঁ, এখন এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। ফাইনালি আমার রান্নাটা একেবারে হয়ে গেছে। এই দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে ওয়াও ওয়াও ওয়াও, খেতে সেই ভীষণ মজা সুন্দর। লাগছে। কালারটাও সুন্দর আসছে। চুলাটা বন্ধ করে দিই। তো এখানে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, মানে ভাজা জিরা গুঁড়া, একটু বেশি স্বাদ পাওয়ার জন্য নাকি? হ্যাঁ। আর সবার আগে আমার ছেলেকে খেতে দিব, তো এই কারণে এসেছি। এখন আগে পরিবেশন করে নিতে হবে, তারপরে তো তাকে খেতে দিব, তাই না? রাইট। এই যে গরম গরম ধোয়া ওঠা মিষ্টি কুমড়াতে গরুর মাংসের রান্না আমার কমপ্লিট হয়েছে। আর এই খাবারটা খেতে ভীষণ মজা লাগবে। এক্স্যাক্টলি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি না ট্রাই করে থাকেন, একবার ট্রাই করতে একবার পারেন। ট্রাই করতে পারেন। মানে মাঝে মাঝে তো ব্যতিক্রমী কিছু খেতে ভালোই লাগে, তাই না? হ্যাঁ। গরম বাবা, গরম। ও বিচিটা খাবে মনে হয়। বিসমিল্লাহ। ওটা তো বেশি গরম। গরম না? গরম না। আসলে অনেকেই বলে যে তানসিব টেস্টি, তানসিব অনেক বেশি শুকিয়ে গিয়েছে। আসলে ও ভাত কোনোভাবেই খেতে চায় না। ও আমাদের গ্রামের বাড়ির গমের আটা রুটি খায়। হ্যাঁ, একটু রুটি খায়, কিন্তু ভাত একেবারে খেতে চায় না। তো আপুরা অবশ্যই জানাবে ফ্রুটস যে রুটি এগুলো খায়। বাচ্চারা ভাত কি খেতে চায় না খেতে চায় না, আমাকে জানাতে ভুলবেন না।